একটা গরু বেচবা যায় না, একটা গরু ফেলে দেয়, ব্যাটারির অবৈধ ব্যবসা লেগে গেল। জামালপুরে অবৈধভাবে ব্যাটারি পোড়ানোর ফলে ছড়িয়ে পড়ছে বিষাক্ত সীসা। এরই মধ্যে 5টি গরু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে শতাধিক গবাদি পশু। আমার আল্লাহ আমার দিন শান্তি করলো না গো, আমি রাস্তা মরে গেল, আমার যে কই যাব, আমি জায়গা কোনো মিলমাল করবার পাইলাম না। আমার কিচ্ছু না, আমার বাড়ি জায়গা নাই, সম্পদ না, এই গরু আমার সব। সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের ডিগ্রিচরে গড়ে উঠেছে এসব অবৈধ ব্যাটারি পোড়ানোর কারখানা। প্রতিদিন রাতে ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হচ্ছে সীসা, যা বাতাস ও পানিতে মিশে যাচ্ছে। ফলে স্থানীয় কৃষকরা পড়ছেন বিপর্যয়ের মুখে। হেকমত আলী নামের এক দরিদ্র কৃষকের 5টি গরু মারা গেছে, বাকি 60টি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, আমার সব শেষ হয়ে গেল, সন্তান সমান গরুগুলো আজ আর নেই। এই জায়গা ভূমিহীন, আমার কোনো জায়গা সম্পদ নাই, কোনো সম্পদ কিচ্ছু নাই। আরেকবার সম্পদ আমি বাড়ি করছি, শ্বশুর বাড়ি, আমি থাকি এই জায়গার। খালি আমাদের গরু না, আমার 12টা গরু না, আরো গরু এই অবস্থা হয়েছে। কিন্তু আমার 5টা গেছে গা, আরো 2টা তৈরি রয়েছে। কারণ আমি এই ছেলে মেয়ে সন্তান করি না, কেমনে আমি চলবো? আমার কোনো জায়গা সম্পদ নাই, কিচ্ছু না, আমি কোনো কামাই নাই, আমি আমার অর্থ সম্পদ নাই, আমি কেমনে কি করবো এই 12টা গরু? এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কারখানাটি বন্ধ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। জামালপুর প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার সোলেমান সরকার জানান, সেই কারখানার বর্জ্য নদীতে এবং আশেপাশে ছড়িয়ে পড়েছে এবং ওই পানি এবং ঘাস, আশেপাশে ঘাস খাওয়ার কারণে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। আমি আসার পরে 3টি গরু মৃত্যু পেয়েছি, একটি আশঙ্কাজনক অবস্থায় পেয়েছি এবং বাকি যে গরুগুলো ছিল সেগুলোর প্রাথমিক চিকিৎসা আমরা প্রদান করেছি এবং পাশাপাশি প্রশাসনের লোকজন এখানে এসেছেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে জনরোষ এড়াতে পুলিশ 18 জন শ্রমিককে হেফাজতে নিলেও মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলেছেন, পরিবেশ ধ্বংস করে এইসব অবৈধ ব্যাটারি কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। সব ধোয়া টোয়া ক্ষেত্রে আমাদের গেছে, আবর্জনা গেছে, গরু মাঠে রাখে। হেকমত মিয়ার এক গরু দিয়ে চলে, তারপর আছে রুবেল, হিকির পোলা, তারপরে আছে আরো অনেকের। দোয়াই পর্যন্ত 6টা মারা গেছে, আর কম পক্ষে ফালাই দিলেও নিচের পক্ষে 40টা করে আরো রোগ যেমন আছে, এটিও মারা যেতে পারে। পুইরা যখন পুরে তখন ওই ওখানে তো মানুষ তো দূরস্থান, আমরা 1 মাইল দূরে থেকে গেছি, আমরা নিশাখোরের মতো চোখ লাল, নাক জ্বলে, সবকিছু জ্বলে, কৃষি আবাদি যা আছে সব নষ্ট হবো। দূরত্ব দেখে ওই এলাকার লোকে বিদায় করছে, কিন্তু আমাদের এলাকার ছেলেপেলেরা এরা এই কয়েকজন লোক এটা মানে নাই, না মাইন নাই, এই জায়গা আজকে বহল রাখছে। জামালপুর থেকে রবিউল হাসান লায়ন, গণমানুষের আওয়াজ।